ভাইরে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্বজন হারানোর বেদনা সিনেমার দ্বিতীয় পার্ট শুরু হয়েছে গতকাল রাতে। এই সিনেমা অভিনয় করেছেন গরিবের শাহরুখ খান খ্যাত নরেন্দ্র মোদী। স্বজন হারানোর বেদনা সিনেমার প্রথম পার্টে অভিনয় করেছিলেন গরিবের ক্যাটরিনা কাইফ খ্যাত শেখ হাসিনা। বক্স অফিসে এই সিনেমা ঝড় তুলেছিল। এই সিনেমা দেখে আবেগে আপ্লুত হয়ে বাংলার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনতা সবাই রাস্তায় নেমে এসেছিল। পুরস্কার স্বরূপ অভিনেত্রী শেখ হাসিনাকে ছাত্র জনতার হাতে অস্কার ধরিয়ে দিয়ে ভারত পাঠিয়ে দিয়েছিল। তাদের দাবি ছিল, এত বড় মাপের একজন অভিনেত্রী শুধু ঢালিউডে অভিনয় করলে জাতির জন্য সেটা লজ্জার কারণ হবে, উনাকে বলিউডে অভিনয় করতে দিতে হবে। তাই জাতি তাকে হেলিকপ্টার দিয়ে ভারত পাঠিয়ে দিয়েছিল বলিউড কিং নরেন্দ্র মোদীর কাছে। অবশেষে স্বজন হারানোর বেদনা সিনেমার দ্বিতীয় পার্ট শুরু হয়েছে। বলিউড কিং নরেন্দ্র মোদী গতকাল রাতে ফেসবুক লাইভে এসে তার ফ্যান ফলোয়ারদের এই সুখবরটা দেন। আপনারা হয়তো ভাবছেন ভারতে ছাত্র আন্দোলন শুরু হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবার ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু না রে ভাই, আসল সত্যটা তো আপনারা জানেন না। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের গোপন তথ্য মতে ভারতে আন্দোলন মূলত শুরু হয়েছে স্বজন হারানোর বেদনা সিনেমার শুটিং দেরি হবার বিষয়কে কেন্দ্র করে। দুইটা বছর ধরে মহানায়ক নরেন্দ্র মোদীর ফ্যান ফলোয়াররা অধীর আগ্রহে অপেক্ষা করছিল সিনেমার শুটিং কবে শুরু হবে এটা নিয়ে। কিন্তু সিনেমার পরিচালক রাজামৌলি নানা অজুহাতে বারবার সিনেমার শুটিং পিছিয়ে দিচ্ছিল। একবার বলে এই সিনেমায় নায়ক মোদীর বডি হতে হবে 6 প্যাক, কিন্তু নায়কের বর্তমানে 2 প্যাক আছে, বাকি 4 প্যাক হয়ে গেলেই সিনেমার শুটিং শুরু হবে। নায়কের ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টাইগার শ্রফকে। আবার কিছুদিন পর বলে নায়িকা শেখ হাসিনা সারাদিন শুয়ে বসে খেতে খেতে সারা শরীরে চর্বি জমিয়ে ফেলেছে, 0 ফিগার না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাবে না। তবে চিন্তার কিছু নেই, দিশা পাটানিকে নায়িকার ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন আপনারাই বলেন, এইসব বাহানা শুনে কি মানুষের মন মেজাজ ঠিক থাকে? তাই ছাত্র জনতা রাস্তায় নেমে আন্দোলন করছে। প্রশাসন অবস্থা বেগতিক দেখে রাস্তায় ব্যারিকেড লাগিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। ভারতের জেনজিরা ব্যারিকেডকে খেলনা বানিয়ে রাস্তায় খেলতে থাকে। আন্দোলন থামাতে পুলিশ ওয়াটার চালিয়েছিল, কিন্তু তাতেও লাভ হলো না। পোলাপান জামা কাপড় খুলে সেই পানিতে নাচানাচি শুরু করে দিচ্ছে। নাচানাচি যেন আরো জমে ক্ষীর হয়, সেজন্য পোলাপান পুলিশের কাছে দাবি করেছে কয়েকটা গ্যাস দেওয়ার জন্য। অবস্থা খারাপ দেখে প্রশাসন গেট লাগিয়ে দিয়েছিল, কিন্তু তাতেও লাভ হলো না। মোদিজির দুষ্টু ফ্যান ফলোয়ার গুলো সেই গেটও খুলে নিয়ে গেছে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন প্রশাসনের নির্দেশে পুলিশ গিয়েছিল পোলাপানের উপর চার্জ করতে, কিন্তু তাতেও লাভ হলো না। যখনই পুলিশ চার্জ করতে পোলাপানের কাছে যায়, পোলাপান তখন সবাই একসাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে থাকে। পুলিশ তখন নিরুপায় হয়ে তাদের সাথে নিজেরাও জাতীয় সঙ্গীত গায়। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, দিল্লির অবস্থাটা খুব একটা ভালো না। কোনো কারণে যদি নায়ক নরেন্দ্র মোদী রাগ করে দেশ ছেড়ে চলে যায়, তাহলে আমাদের নায়িকার কি হবে? সে তখন কোথায় যাবে? সেও কি নায়কের সাথে চলে যাবে, নাকি বাংলাদেশে ফিরে এসে গরিবের ইমরান হাশমি খ্যাত নায়ক গাজী নজরুল ইসলামের সাথে আশিক বানায় গানের সেকেন্ড পার্টির শুটিং শুরু করবে মগবাজারের কোনো হোটেলে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, গাধা পানি খায়, কিন্তু পানি খাওয়ার আগে সেই পানি ঘোলা করে। তেমনি মোদিজি বুঝতে পেরেছে, কিন্তু বুঝার আগে একটু নাটক করে পরিস্থিতি ঘোলাটে করেছে।